আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আশা করি এবং বিশ্বাস রাখি তোমরা বেশ ভালো আছো। আমরা পড়তেছিলাম অন্তরক সমীকরণ। এটা আমাদের তৃতীয় ক্লাস। আজকে আমরা এই ক্লাস থেকে যা শিখব তা একটু আগেভাগেই দেখে নিই। সেটা হলো সমজাতীয় অন্তরক সমীকরণের সমাধান এবং অসমজাতীয় অন্তরক সমীকরণের সমাধান। এই দুই সমীকরণ সমাধান করতে গিয়ে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব বা যে সমস্ত বিষয়গুলো চর্চা করব তার মধ্যে আসবে সমজাতীয় অন্তরক সমীকরণের সাধারণ সমাধান এবং নির্দিষ্ট সমাধান। অপরদিকে অসমজাতীয় অন্তরক সমীকরণের সমাধানের ক্ষেত্রে আসবে, অর্থাৎ সমাধান করার ক্ষেত্রে যে ধাপগুলো অতিক্রম করতে হবে সেগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, পার্টিকুলার ইন্টিগ্রাল, সাধারণ সমাধান এবং নির্দিষ্ট সমাধান। আমরা একটু সাধারণ সমাধান এবং নির্দিষ্ট সমাধান সম্পর্কে একটু বলে নিই। একটি সমীকরণের নির্দিষ্ট মানের প্রেক্ষিতে যদি তার সমাধান বের করা হয় তাহলে সেটাই হচ্ছে নির্দিষ্ট সমাধান বা সুনির্দিষ্ট সমাধান। অপরদিকে সাধারণভাবে যে সমাধান করা হবে, অর্থাৎ যেখানে কোনো নির্দিষ্ট মান থাকবে না, সেক্ষেত্রে যে সমাধানটা আসবে সেটা হচ্ছে সাধারণ সমাধান। তাহলে আমরা প্রতিটা আলাদা আলাদা সমীকরণ ব্যবহার করে আমরা সমজাতীয় অন্তরক সমীকরণের সমাধান এবং অসমজাতীয় অন্তরক সমীকরণের সমাধান বের করব। এখানে সমীকরণটি হচ্ছে dy/dx প্লাস 5y = 0। এটি একটি সমজাতীয় অন্তরক সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা এখন সমাধান বের করব। তাহলে এ থেকে আমরা লিখতে পারি dy/dx = -5y। এরপরে আমরা আবার লিখতে পারি dy/y, এই y টা এই পাশে নিয়ে আসবো, =-5dx। এখন যদি আমরা উভয় পক্ষে সমাকলন করি তাহলে এটা কি দাঁড়াবে? সমাকলন 1/y dy =-5 সমাকলন dx। আমরা যদি এখন সমাকলনের সূত্র ব্যবহার করি তাহলে এটা হয় ln y =-5x প্লাস ln a। তাহলে এক্ষেত্রে ln a ইকুয়াল হচ্ছে সমাকলীয় ধ্রুবক। তাহলে আমরা যদি এটাকে ln y এই টার্মটাকে এ পাশে নিয়ে আসতে পারি, -ln a = 5x। এখন এই ক্ষেত্রে একটু লক্ষ্য করো, ln y ln a এটা ln এর তৃতীয় সূত্র অনুসারে, অর্থাৎ ভাগের সূত্র অনুসারে আমরা লিখতে পারি ln y a =-5x। এখন দেখো এই সমীকরণটি থেকে আমার
লন বাদ দিতে হবে। তাহলে লন বাদ দেওয়ার উপায়টা কি? তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এখানে এটাকে যদি পাওয়ার হিসাবে আর এটাকে যদি পাওয়ার হিসাবে ব্যবহার করি, কার পাওয়ার? ই এর পাওয়ার। তাহলে আমরা লিখতে পারি ই ln y বাই a ইকুয়াল টু ই মাইনাস 5x। এখন আমরা আগেই জেনে এসেছি পূর্বে যে ই ln ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে লিখতে পারি y বাই a ইকুয়াল টু ই সূচক 5x। তাহলে দেখো আমরা তাহলে আবার কি লিখতে পারি? তাহলে y ইকুয়াল টু a ই সূচক 5x। তাহলে দেখো এই যে একটা সমীকরণ আমরা পেলাম, এই সমীকরণটাই হচ্ছে মূলত এই সমজাতীয় অন্তরক সমীকরণের সাধারণ সমাধান। এটা তাহলে কি? সাধারণ সমাধান। ঠিক আছে, এখন দেখো এটার আমরা সাধারণ সমাধান বের করলাম। এখন আমরা একটা নির্দিষ্ট সমাধানের দিকে অগ্রসর হব। তাহলে দেখো এই সমজাতীয় অন্তরক সমীকরণের সাধারণ সমাধান ছিল এটা, এই টার্মটা ছিল এর সাধারণ সমাধান। এখন এটার আমরা সুনির্দিষ্ট সমাধান বের করব। এক্ষেত্রে y অফ 0 ইকুয়াল টু যদি 2 হয় তাহলে আমরা এর নির্দিষ্ট সমাধান বের করব। এই কথাটার মানে হচ্ছে এখানে এটা স্বাধীন চলক। তাহলে স্বাধীন চলক এখানে কি ছিল? x। অর্থাৎ এটুকু দ্বারা বোঝা যাচ্ছে এখানে x ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা এই মানটা সাধারণ সমাধানে বসিয়ে দিই। তাহলে ক্ষেত্রে y ইকুয়াল টু কি? y ইকুয়াল টু 2 a এর জায়গায় থাকবে ইও থাকবে আর 5x, x এর মান এখানে কি? x এর মান হচ্ছে 0। তাহলে টোটালি আমরা কি পাচ্ছি? 2 ইকুয়াল টু a ই পাওয়ার হয়ে যায় নট। তা আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি নট হয় তবে সেটার মান হয়ে যায় 1। তাহলে এক্ষেত্রে হয় 2 ইকুয়াল টু a ইনটু 1। অর্থাৎ এক্ষেত্রে আমরা পাই a ইকুয়াল টু 2। এক্ষেত্রে আমরা সাধারণ সমাধানে a এর মান বসিয়ে দিলেই আমরা নির্দিষ্ট সমাধান পেয়ে যাব। তো এই ক্ষেত্রে নির্দিষ্ট সমাধান কি হবে? এই সমীকরণটা আমরা a এর মান বসাবো। তাহলে আমরা কি পাবো? y ইকুয়াল টু 2e পাওয়ার মাইনাস 5x। এই যে আমরা এটা পেলাম, এটাই হচ্ছে এই a সমজাতীয় অন্তরক সমীকরণের নির্দিষ্ট সমাধান।
তাহলে আমরা সমজাতীয় অন্তরক সমীকরণের সাধারণ সমাধান এবং নির্দিষ্ট সমাধান দেখলাম। এবারে আমরা অসমজাতীয় অন্তরক সমীকরণের সমাধান দেখব। তো আমরা পূর্বেই বলেছি অসমজাতীয় অন্তরক সমীকরণের সমাধানের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে কমপ্লিমেন্টারি ফাংশন এবং পরবর্তীতে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার মাধ্যমে সাধারণ সমাধান এবং সুনির্দিষ্ট সমাধান বের করতে হবে। তো আমরা এখানে একটি অসমজাতীয় অন্তরক সমীকরণ নিয়েছি। তো এটাকে আমরা সমাধানের পর্যায়ে অগ্রসর হব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 3 কমন নেওয়া যাচ্ছে। তাহলে প্রথমে আমরা এখান থেকে 3 কমন নিব। এই পাশে 8 হয়ে যাবে। তাহলে উভয় পক্ষকে এখন 3 দ্বারা যদি আমরা ভাগ দেই তাহলে হবে dy বাই dt প্লাস 2y ইকুয়াল টু 6। এখন এটি একটি অসমজাতীয় অন্তরক সমীকরণই হয়ে গেল। তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে তোমাদেরকে এই সমীকরণটিকে অর্থাৎ অসমজাতীয় অন্তরক সমীকরণকে সমাধানের ক্ষেত্রে প্রথমে তোমাদেরকে এটা সমজাতীয় অন্তরক সমীকরণ ধরে নিতে হবে। তাহলে এ থেকে যদি আমরা সমজাতীয় অন্তরক সমীকরণ ধরি তাহলে সেটা আমরা পাবো কি dy বাই dt প্লাস 2y ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে এ অসমজাতীয় অন্তরক সমীকরণের সমজাতীয় রূপ। এখন আমরা পূর্বের মতো এটাকে সমাধানের জন্য অগ্রসর হই। তাহলে আমরা এভাবে লিখতে পারি dy বাই dt ইকুয়াল টু মাইনাস 2y বা dy বাই y ইকুয়াল টু মাইনাস 2 dt। এখন যদি উভয় পক্ষে আমরা পূর্বের মতো সমাকলন নেই তাহলে লিখতে পারি সমাকলন 1 বাই y dy ইকুয়াল টু মাইনাস 2 সমাকলন dt। যদি আমরা সমাকলন করি তাহলে এটা হয়ে যাচ্ছে ln y আর এটা হচ্ছে মাইনাস 2t প্লাস ln a। পূর্বের মতো এটা ln a হচ্ছে সমাকলীয় ধ্রুবক। আমরা যদি একটু সাইড চেঞ্জ করি তাহলে হয় ln y মাইনাস ln a ইকুয়াল টু মাইনাস 2t। যদি আমরা ln এর সূত্র ব্যবহার করি ভাগের সূত্র তাহলে এটা দাঁড়ায় ln y বাই a ইকুয়াল টু তাহলে এখান থেকে আমাদেরকে এখন ln অ্যাবলিশ করতে হবে। তো ln অ্যাবলিশ করতে গেলে আমাদেরকে ln কে পাওয়ার হিসেবে নিতে হবে। কার পাওয়ার? এখানে e এর পাওয়ার হিসেবে। যদি আমরা সেটা করি তাহলে এটা হয় e ln y বাই a আর এখানে আমরা e নেব মাইনাস। এখন ln ইকুয়াল টু যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে আমরা পাই y বাই a ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস twice t। তাহলে আমরা লিখতে পারি
y equal to a e to the power minus twice t। এই যে আমরা এই সমীকরণটি পেলাম, এই সমীকরণটি হচ্ছে মূলত কমপ্লিমেন্টারি ফাংশন। এখন আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন আমরা পেলাম, এটা মূলত হচ্ছে প্রথম ধাপ। তাহলে আমাদেরকে দ্বিতীয় ধাপে কি করতে হবে? দ্বিতীয় ধাপে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে। তাহলে সেজন্য আমরা একটু অগ্রসর হই। এই অসমজাতীয় সমীকরণটির কমপ্লিমেন্টারি ফাংশন ছিল yc equal to a e to the power 2m। এখন তাহলে আমরা এটা থেকে বের করব পার্টিকুলার ইন্টিগ্রাল। তো এই ক্ষেত্রে আমরা y equal to k ধরি। তাহলে এই ক্ষেত্রে কি k হচ্ছে ধ্রুবক। তাহলে এই ক্ষেত্রে স্বাধীন চলক আমাদের কি ছিল? স্বাধীন চলকটা ছিল t। তাহলে t এর সাপেক্ষে উভয় পক্ষকে আমি অন্তকলন করব। তাহলে dy বাই dt ইকুয়াল টু dk বাই dt। এটা অন্তকলন করলে দুটোই 0 হয়ে যাবে। এখন আমরা এই যে মূল সমীকরণ থেকে আমরা যে সমীকরণটা পেয়েছিলাম সেই সমীকরণের মান এখানে আমরা বসিয়ে যাব। তাহলে সেই সমীকরণটা কি ছিল? এখানে এই 3 দিয়ে ভাগ করার পরে সেটা ছিল dy বাই dt প্লাস 2y ইকুয়াল টু 6। এখন দেখো dt এর মান কত? 0। তাহলে আমরা লিখতে পারি 0 প্লাস টুয়াইস y এর মান কি ধরেছিলাম? কে ধরছে। তাহলে এক্ষেত্রে আমরা 2 কে বসাবো আর এটা থাকবে 6। তাহলে দেখো এটাকে যদি আমরা করি তাহলে সরাসরি হয় 2k ইকুয়াল টু 6। বা আমরা কি উভয় পক্ষকে যদি 3 দ্বারা ভাগ করি, উভয় পক্ষকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা k ইকুয়াল টু 3 পাই। এটাই হচ্ছে মূলত ওই সমীকরণটির পার্টিকুলার ইন্টিগ্রাল, যেটাকে আমরা yp দ্বারা সূচিত করব। তাহলে yp ইকুয়াল টু কি? 3। তাহলে দেখো আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল পেলাম এবং কমপ্লিমেন্টারি ফাংশন পেলাম। এখন তাহলে সাধারণ সমীকরণটা কি হবে? সাধারণ সমীকরণ আমি শুধু y ইকুয়াল টু লিখতে পারি। তাহলে y ইকুয়াল টু সাধারণ সমীকরণটা হবে yc প্লাস yp। এখন y c ছিল কোনটা? এটা। তাহলে আমরা এটার মান বসাই। এটার মান বসাইলে আমরা পাচ্ছি a e টু দি পাওয়ার twice t প্লাস 3। আমরা তাহলে এভাবেও লিখতে পারি যে y ইকুয়াল টু 3 প্লাস a e টু দি পাওয়ার twice t। তাহলে এই যে সমীকরণটা আমরা সর্বশেষ পেলাম এটাই হচ্ছে এই অসমজাতীয় সমীকরণের সাধারণ সমাধান। ঠিক আছে? তাহলে এবার আমরা কি করব? আগের মতো সুনির্দিষ্ট সমাধানের দিকে অগ্রসর হব। এই ক্ষেত্রে প্রদত্ত অসমজাতীয় অন্তরক সমীকরণের সাধারণ সমাধান ছিল এটা, এবং এই ক্ষেত্রে এই শর্ত দেওয়া আছে, অর্থাৎ y of not equal to 10।
এই ভিত্তিতে আমরা সুনির্দিষ্ট সমাধান বের করব। তাহলে আমরা পূর্বে বলেছি y1 এই কথার মান হচ্ছে এক্ষেত্রে স্বাধীন চলক t এর মান হচ্ছে 0। তাহলে t এর মান হচ্ছে 0। তাহলে সাধারণ সমীকরণে আমরা এই মানগুলো ব্যবহার করে অগ্রসর হই। তাহলে y কি? y 10 আর t 3 জায়গায় থাকবে a, এর মধ্যে থাকবে e, এইখানে t এর মান হবে 0। তাহলে পূর্বে আমরা যেভাবে করেছিলাম সেইভাবেই a ইকুয়াল টু 3 প্লাস a t এর পাওয়ার হয়ে যাবে নট। তাহলে t এর পাওয়ার যদি নট হয় তাহলে পুরো কিছু পাওয়ার নট হয়ে গেলে তার মান হবে কত? 1। এটা আমরা অনেক পূর্বে জেনে এসেছি। তাহলে এটা হবে কত? a ইকুয়াল টু 3 আর সেখানে যদি 1 হয় তাহলে এটা a করে থাকে। তাহলে আমরা সমাধান করলে a ইকুয়াল টু পাবো 10 মাইনাস 3 বা a ইকুয়াল টু হচ্ছে 7। এই a এর মানটা আমরা সাধারণ সমীকরণে বসালেই আমরা সুনির্দিষ্ট বা নির্দিষ্ট সমাধান পেয়ে যাব। তাহলে আমরা বসিয়ে যাই। বসালে আমরা কি পাচ্ছি? তাহলে এটা কি নির্দিষ্ট সমাধান। তাহলে কি হলো? y ইকুয়াল টু 3 থেকে গেল আর এর মান 7 e টু দি পাওয়ার 12। তাহলে দেখো এটা হচ্ছে নির্দিষ্ট সমাধান। তাহলে আমরা বিভিন্ন ধাপ অতিক্রম করে অসমযোজীয় অন্তরক সমীকরণের থেকে নির্দিষ্ট সমাধান বের করলাম। এখন আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দেব। এই তোমাদের বাড়ির কাজ দেখে নাও। প্রতিটা অঙ্ক বুঝে বুঝে করবে। কোনো সমস্যা হলে আমার ক্লাস তো অবশ্যই ফলো করবে আর দরকার হলে আমাকে ফোনও দিবে। বাড়ির কাজ করার পরে কমেন্ট বক্সে বাড়ির কাজ জমা দেবে। আর তোমরা বাড়ির কাজ করার ব্যাপারে অনেকে খুব অলস, অর্থাৎ আমি বাড়ির কাজ দেই তার দেখা যায় 4-5 দিন পর বাড়ির কাজ জমা দেবে। এটা হবে না। সর্বোচ্চ আজকে আমি ক্লাস দিলাম, আজকের মধ্যে দিতে পারলে ভালো, তাহলে আগামীকালের মধ্যে অবশ্যই বাড়ির কাজ জমা দেবে। ঠিক আছে, মনে থাকবে। আর বরাবরের মতো কথা ওই একটাই, হাতে কিন্তু সময় নাই। সময় নষ্ট করার মতো সময় কিন্তু একদমই তোমাদের হাতে নেই। কলেজ খুলে দিলেই তোমাদের পরীক্ষার ডেট চলে আসবে, তখন কিন্তু তুমি সময়ই পাবে না। এখনো যে সময় পাচ্ছ সেই সময়গুলোকে ভালোভাবে কাজে লাগাও। পড়াশোনার মধ্যে কোনো মনোনিবেশ করো, একটা ভালো ফল করো, তুমি নিজে খুশি থাকো, পরিবারকে খুশি রাখো, ভালো ফলের মধ্যে ভবিষ্যতে ভালো একটা কর্ম পাও এবং সেই কর্ম দিয়ে তুমি তোমার ভবিষ্যৎটাকে তোমার মতো করে সাজিয়ে নাও। তুমি তোমার দেশের প্রতি, মানুষের প্রতি যে অবদান আছে সেই অবদানের ঋণগুলোকে শোধ করো। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, খুব ভালো।